নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে দেখো আমি কী বানাবো। আজকে আমি 10 টাকা প্যাকেট দিয়ে খুব দারুণ স্বাদে সীতাভোগ বানাবো। তো দেখো আজকে আমি সুজি কিনে নিয়ে এসেছি। সুজিটা কড়াইতে দিয়ে দেবো। এটা হালকা আছে ভাজতে হবে, এটা বেশি লাল লাল করে ভাজা যাবে না, যেহেতু আমি সীতাভোগ করবো। আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। এখানে আমি দুধ ব্যবহার করব, আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। আমি এটা আটার মতন মেরে নিয়েছি, এবার একটু মাখিয়ে নেব। এই যে মাখানো হয়ে গেছে। এবার আমি মিষ্টির জন্য তৈরি করবো। এখানে মিষ্টি লাগবে, যেহেতু আমি সীতাভোগ করবো। এই যে এই সাইজে মিষ্টি বানিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে তেল গরমের জন্য বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এই যে মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এভাবে এবার মিষ্টি রসের জন্য কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দেবো 1 গ্লাস। চিনি দিয়ে দেবো। এখানে আমি এলাচ দিয়ে দেবো। মিষ্টি রসটা হয়ে গেছে। আমি এই বাটিতে মিষ্টি রস যাবো, মিষ্টিগুলো এখানে আমি চিনি রসটা দিয়ে দেবো। এখানে আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তেলে আমি সীতাভোগের জন্য এতে হবে আমি বের করে নেবো। এই যে এইভাবে করতে হবে। অল্প করে করতে হবে। এই যে এটা বেশি লাল লাল ভাজা যাবে না, সাদা করেই ভাজতে হবে। অল্প অল্প করে দিতে হবে। এই যে বন্ধুরা, যে আমি সীতাভোগটা তৈরি করেছি সেটা এখন চিনি রসে দিয়ে দেব। ভালো করে চিনিটা মিশিয়ে দিতে হবে, চিনি রসটা। এই যে বন্ধুরা, যে মিষ্টিটা তৈরি করেছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি 10 টাকা সুজি দিয়ে সীতাভোগ বানিয়ে দিয়েছি। কত সুন্দর দোকানের মতন আমি সীতাভোগ বানিয়েছি। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। তা যদি আমার সীতাভোগের রেসিপিটা ভালো লাগে তাহলে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, জানাবে আমার সীতাভোগটা কেমন হয়েছে।